আমি এখন বানাচ্ছি শীতকালের খুব প্রিয় একটি সবজি পালং শাকের তরকারিতে তেজপাতা এবং পাঁচফোড়ন সম্বার দেব। কড়াইতে প্রথমে সাদা তেল বা সর্ষের তেল দেব এবং বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এতে প্রথমে তেজপাতা এবং পাঁচফোড়ন সম্বার দিলাম, তারপর গরম তেলে আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সবজিগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দুটো লঙ্কা চিড়ে দেব এবং একটু নুন এবং হলুদ দিয়ে দেব, দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর উপরে আমি আমার কেটে রাখা পালং শাকগুলো ছড়িয়ে দেবো। পালং শাকগুলো দেওয়ার পর ওর উপর অল্প একটু চিনি ছড়িয়ে দেবো, এতে সবজির রং পুরো সবুজ থাকবে। শাক এমনি দিলে তেলের মধ্যে কমে যায়। এবার আমার ইচ্ছা মতো আমার ঘরে রাখা কিছু মটরশুঁটি ছিল, যেটা আমি পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। বন্ধু, তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। তো ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঠিক আছে বন্ধুরা, এবার আমি ঢাকনা খুলে দিয়ে দেখলাম পালং শাক দিয়ে বেশ কিছুটা জল বেরিয়েছে। এবার আমি গ্যাসটা বাড়িয়ে জলটা শুকিয়ে নেব, আর কিছুটা শুকানোর আগে বড়িগুলো ওর মধ্যে ছড়িয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের শীতকালের পালং শাক। আমাদের পালং শাক আমি একটি পাত্রে ওটি ঢেলে নেব এবং গরম ভাতে তোমরা এইভাবে পালং শাক বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে।